নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। কাকুলিস ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা আমার ছেলের প্রজেক্ট দেখাচ্ছি আপনাদেরকে। মানে ওদের স্কুল থেকে প্রজেক্ট করতে দিয়েছিল, নবোদয় স্কুলে থেকে আর কি। তো গরম যখন পুজোর ছুটিতে ওরা বাড়িতে এসেছিল, এর আগের ভিডিওতে আমি বলেইছি আপনাদেরকে যে ওরা পুজোতে যে 1 মাস ছুটিতে বাড়ি আসে, তখনও এত ওদের হোমওয়ার্ক হোমটাস্ক তারপরে এই প্রজেক্ট দিয়ে দেয় যে ওরা ছুটি কি কাটাবে, তো এইসবের মধ্যেই থাকতে হয় বেশি। তো এই যে স্কুলে বা যাওয়ার সময় হয়ে গেছে, 2 দিন পর স্কুল চলে যাবে, তো সেই জন্য এই প্রজেক্টগুলো সব বানিয়ে নিয়েছে 2 দিন থাকতেই। তাও যখন পুজোর সময় আসে তখন থেকে বানায় না, ওকে বলি আগের থেকে বানিয়ে নে। সেই যখন স্কুল যাওয়ার সময় হয় তখন গিয়েও মানে তখনও তোড়জোড় শুরু হয়, তখন সেই 2 দিনের মধ্যে বানাবে। তো যাই হোক, এই 2 দিন সময়ের মধ্যে এগুলো সব জোগাড় করে তারপরে বানিয়েছে। সেই কোথা থেকে খেলনা থেকে ভেঙে তারপর গাড়ির মোটর, তো যাবতীয় মানে জোগাড়ের মাধ্যমে এটা করেছে। এটা করা সম্পূর্ণ নিজস্ব ক্রেডিট, কারণ সব কিছু জোগাড় করেছে নিজের আইডিয়ায়, নিজের বুদ্ধিতে, মানে এইভাবে করেছে। শুধু ওদের স্যাররা বলে দিয়েছিল যে এই প্যাটার্নের গ্রুপে মেসেজ দিয়েছিল আর কি, যে এই থিমের মধ্যে করতে হবে প্রজেক্টটা। তো ও এই এগ্রিকালচারের প্রজেক্টটাই বেছে নিয়েছিল, ওয়াটার রিসোর্সের এই ব্যাপারটা আর কি। তো এই প্রজেক্ট বানিয়েছে, কেমন হয়েছে দেখুন। তো পুরো কমপ্লিট হয়নি, পুরো কমপ্লিট হোক তারপরেও আমি আপনাদেরকে দেখাবো। যতটুকু হয়েছে এটাও দেখালাম। আর এর আগে তো আমি আপনাদের বলেইছি নবোদয় স্কুল সম্পর্কে, যে স্কুলটা কেমন সেটাই বলছি। এই যে দেখুন, ওদের স্কুল থেকে সমস্ত কিছু সব বিষয়গুলো কিন্তু দেখে। আমরা যেহেতু গ্রামে থাকি, আমার এখান থেকে কোনো ভালো মানে নিজের চোখে দেখা এরকম ভালো স্কুল আমি দেখিনি, যে সম্পূর্ণ বিনামূল্যের স্কুল, পুরোটা কেন্দ্র সরকার বহন করছে, পুরো স্কলারশিপের পড়াশুনো এদের, মানে পুরো খরচাটাই সরকার দিচ্ছে। তো শুধু স্কুলে ফিস লাগছে না বলে যে স্কুলে কোনো অবহেলা করে বা গাফিলতি করে সেরকম কোনো ব্যাপার নেই। দেখুন, সমস্ত বিষয় দেখে ওরা। যে এই প্রজেক্টগুলো বানাচ্ছে, এগুলোর জন্য এক্সিবিশন হবে, যে যেরকম প্রজেক্ট বানিয়ে নিয়ে যাবে তাকে সেই সম্বন্ধে বোঝাতে হবে। সেই এক্সিবিশনে ভালো করতে পারলে সেই প্রজেক্ট সম্পর্কে তাদেরকে বাইরে নিয়ে যাওয়া হয়, অন্যান্য দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয় সেই সম্বন্ধে বোঝানোর জন্য। চুপ কর তুই, দেখছেন তো আমার পুচকুটা কেমন দুষ্টু, এই কারণে আমি ভিডিওগুলো সময়ে দিয়ে উঠতে পারছি না। এই যে বুঝতেই পারছেন কথা শুনে, যখনই আমি কিছু করতে বসি এত বিরক্ত করে। তো যাই হোক, সব কিছুর মধ্যে থেকেও আমি আপনাদেরকে এগুলো জানানোর চেষ্টা করছি। তো আপনাদের কাছে অনুরোধ রইল, সবাই মিলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর সবাইকে শেয়ার করে দেবেন। এভাবে আপনারা আমার পাশে থাকুন, তাহলে আমি আরও আপনাদের বিভিন্ন বিষয়ে নবোদয় স্কুল সম্পর্কে তথ্যগুলো দিতে পারবো। আরও কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করবেন, আমি সেগুলো জানাই। চলুন, ওর প্রজেক্টটা বানানো হোক, পুরো কমপ্লিট হোক, তারপর আমি আপনাদের দেখাবো। ততক্ষণ আমি ওর ব্যাগ ট্যাগগুলো একটু গুছিয়ে দিই, কারণ কালকেই তো চলে যাবে স্কুল, নবোদয় স্কুল, মানে ওদের ছুটি শেষ হয়ে গেছে। তো এই যে জামা কাপড় সব কেচে রেখেছিলাম যখন স্কুল থেকে বাড়ি এসেছিল তখনই, তো কেচে সব রেখে দিয়েছিলাম। তো আজকে এই ভাঁজ করে সব গুছিয়ে দিচ্ছি। এই দেখুন, যত স্কুল ড্রেস, এই যে 3-4 সেট করে স্কুলের ড্রেস, এগুলো কিন্তু সব স্কুল থেকেই প্রোভাইড করে। আমি কিন্তু একটা ড্রেসও এখানে কিনে দিইনি। তো সব ড্রেস যা যাবতীয় সমস্ত স্কুল থেকে দেয়। তো এগুলো সব কেচে নিয়েছি, আর প্রত্যেক বছরই দেয়, যেমন না যে 1 বছর দিল পরের বছর দিল না, প্রত্যেক বছরই স্কুল ড্রেসগুলো দেয়। আর যেগুলো ছোট হয়ে যায় সেগুলো আমি ঘরে রেখে নিয়েছি, কী করে, ছোটোগুলো তো আরও পড়বে না, মানে হবে না। স্কুল থেকে প্রত্যেক বছরই ওদেরকে ড্রেস, জুতো, বই খাতা সব কিছু দেয়। আর খাওয়া দাওয়া, 2 বেলা 3 বেলার খাওয়া দাওয়া, টিফিন, স্ন্যাক্স, এগুলোও তো স্কুল থেকেই সব দেয়, জানেনই, বলেছি, এর আগের ভিডিওতেও দেখিয়েছি।
তো তার মধ্যেও আমি একটু কিছু শুকনো খাবারও ওকে দিয়ে দিই, কেন স্কুলের খাবার ছাড়াও কখনো বসে থাকলে একটু খেতে ইচ্ছা করবে, সেই জন্য একটু ঘর থেকে হালকা ফুলকা কিছু শুকনো খাবার দিয়ে দিই। সবাই দিয়ে দেয়, যত বাচ্চা বাবা মা সবাই দিয়ে দেয়। বাচ্চাদের যেগুলো খেতে পছন্দ হয়, একটু চকলেট, একটু বিস্কিট, এইসব দিয়ে দিই। তো ওগুলো রেখে দেয়, ওরা যখন ওদের মুড খারাপ থাকে বা কিছু খেতে ইচ্ছা করে তখন ওরা খায়। এই দেখুন ওর ঘরে পরা কটা জামা কাপড় আর স্কুল ড্রেসগুলো সব কেচে রেখেছিলাম, সেগুলো সব দিয়ে দিলাম। আর এই যে শুকনো বিস্কিট, দেখুন চুটকোটা আবার নিয়ে নিল একটা, খুব দুষ্টু হয়েছে এটা। এই বিস্কিট আর এগুলো সব দিয়েছি, ওকে দিয়ে দেবো গুছিয়ে। এগুলো রেখে রেখে খাবে যখন ইচ্ছে করবে তখন। আর পুজোর ছুটির বাড়িতে আসার আগে যেহেতু ওদের এক্সাম ছিল, তখন আমি বলেছিলাম ছেলেকে যে জামা কাপড় কেচে এখন সময় নষ্ট করতে হবে না, তোর তো 2-3 সেট স্কুল ড্রেস আছে, ওগুলো পরেই পরীক্ষা দে আর নোংরাগুলো রেখে দে। বাড়িতে আসবি কদিন পর, তখন নিয়ে আসবি, সব কেচে দেবো। সেই জন্য সব স্কুল ড্রেস ফ্রেস সব বাড়িতে নিয়ে এসেছিলো, কারণ এগুলো সব পরে পরে খুলে রেখেছিল। তো বাড়ি আসার পর ওগুলো সব কেচে ধুয়ে আমি পরিষ্কার করে দিয়েছি। এখন কিছুদিন গিয়ে ওকে আর কাচতে হবে না, তারপরও সপ্তাহে সপ্তাহে কেচে নেবে। যেহেতু 2-3 সেট 4 সেট করে জামা কাপড় আছে, অসুবিধা হয় না, একটা নোংরা হয়ে গেলে আরেক সেট পরে যেতে পারে। আর স্কুলে 2 রকম ড্রেস কোড, সপ্তাহে 3 দিন একরকম ড্রেস আর 3 দিন আরেক রকম ড্রেস। ভালো ওদের স্কুলের সমস্ত কিছুই, বিষয়গুলো একটা ইংলিশ মিডিয়াম স্কুলে যা যা থাকা দরকার ওদের স্কুলে কিন্তু সবই রয়েছে। আর ভীষণ ভালো একটা স্কুল, মানে আমার দেখা দেশের মধ্যে সব থেকে ভালো স্কুল আমার মনে হয় এই নবোদয় স্কুল। তো আপনারা জানাবেন, আমি তো ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি কীরকম কী, তো তার মধ্যে আপনারা জানাবেন আপনাদের মতামত, ভালো না খারাপ, কীরকম কী, কোন দিকটা খারাপ কোন দিকটা ভালো, সেটাও আপনারা জানাবেন আমাকে কমেন্টের মাধ্যমে। তাহলে আমিও বুঝতে পারবো যদি কোনো ফল্ট থাকে। আমার চোখে তো কোনো ফল্ট সেরকম ধরা পড়ে না, তবে ভালো মন্দ দুটোই তো থাকে যে কোনো জিনিসে। তো স্কুলে কিছু কিছু হয়তো খারাপ দিকও আছে, তো সেটা নিয়ে আমি একটা অন্য ভিডিও আপনাদেরকে দেখাবো, মানে বানাবো, অন্য ভিডিও বানিয়ে দেখাবো যে কোন দিকটা খারাপ কোন দিকটা ভালো। কারা কারা এরকম ভিডিও দেখতে চাইছেন কমেন্ট করে জানাবেন, আমি সেই বিষয়েও আপনাদেরকে দেখাবো ভিডিও বানিয়ে। তো এই দেখুন আমার ছেলের প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে সায়েন্সের প্রজেক্ট দিয়েছিল, এই যে এগ্রিকালচারের থিমে বানিয়েছে, আর ওইটা ইংলিশের প্রজেক্ট দেখিয়েছিলাম। তো আজকের ভিডিওটা শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা